মৃৎশিল্পীদের তীক্ষ্ণ দৃষ্টিতে ঘুরছে চাকা। দক্ষ হাতের ছোঁয়ায় এঁটেল মাটির দলা থেকে তৈরি হচ্ছে নানা পণ্য। এমন চিত্র দেখা যায় পটুয়াখালীর বাউফলের কুমারপাড়ায়। আগে শুধু গৃহস্থালী নিত্যপণ্য বানানো হলেও আধুনিকতার ছোঁয়ায় এখন বৈচিত্র্য এসেছে এখানকার মৃৎশিল্পে। মাটির প্রতিটি তৈজসপত্রে যুক্ত হচ্ছে কারুকাজ, আবার অনেকে বানাচ্ছেন শোপিস। এখান থেকে দেশের বিভিন্ন প্রান্তে চলে যায় মাটির এসব তৈজসপত্র। এমনকি দেশের চাহিদা পূরণ করে বিদেশের বাজারও দখল করছে মাটির এই পণ্যগুলো। এতে ভাগ্য বদলেছে এখানকার কুমারদের। এ শিল্পে উচ্চ আয়ের হাতছানি থাকলেও উদ্যোক্তাদের রয়েছে পুঁজির অভাব। তাই সরকারি পৃষ্ঠপোষকতা পেলে মৃৎশিল্পকে অনন্য উচ্চতায় নেওয়া সম্ভব বলে মনে করেন সংশ্লিষ্টরা। মাটিটা সহজ পদ্ধতিতে পাইতে পারি, সেই ব্যবস্থাটা যেন সরকারের কাছে আমাদের আকুল আবেদন। দেশে যাদের চাহিদা আছে স্যাম্পল অনুযায়ী তাদেরকে দিতে পারলে এটা আমাদের আরো ভালো হতো। সরাসরি সরকারিভাবে যদি আমরা সহায়তা পাই তাহলে আমাদের এই কাজটা আরো সুন্দর মতো আমরা উপস্থাপন করতে পারবো। এলাকার কুমারদের আরো দক্ষ করে তুলতে বিভিন্ন প্রশিক্ষণের ব্যবস্থা করা হচ্ছে বলে জানান শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন SME ফাউন্ডেশনের কর্মকর্তারা। একই সঙ্গে জেলার কুমারদের ঋণ সহায়তা দেওয়ার কথাও জানান তারা। রপ্তানি করার ব্যাপারেও তাদেরকে সহযোগিতা করে থাকে SME ফাউন্ডেশন। পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা শিক্ষককে এনে তাদের ডিজাইন ডেভেলপমেন্টে কাজ করে এবং একই সাথে মাত্র 4% সুদে তাদের ঋণ দেওয়ার ব্যবস্থা করে থাকে। বাউফলে মৃৎশিল্পের ছোট বড় প্রায় 80টি প্রতিষ্ঠান রয়েছে। এসব প্রতিষ্ঠানের কর্মসংস্থান হয়েছে প্রায় 5000 মানুষের। এখন পটুয়াখালী। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন।